নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। বড়দিন চলে এসছে আর পাপিয়ার হেসেলে কোনো রকম কেকের রেসিপি থাকবে না, সেটা কি করে সম্ভব? সেই জন্য আজকে একটি ইউনিক কেকের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এটি খুব সহজ আর খুব কম উপকরণ দিয়ে কম সময়ে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন, আর এটি সম্পূর্ণ নিরামিষ। তো চলুন এই রেসিপিটি শুরু করছি। প্রথমে এখানে আমি ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি, এখানে 3 প্যাকেট নিয়ে নিয়েছি। 3 প্যাকেটের আমি আজকে ওরিও বিস্কুট দিয়ে কেক বানাবো। হয়তো এই কেক অনেকে হয় সেটা জানেই না, তো সেই জন্য আজকে আপনাদের সামনে এই রেসিপি নিয়ে চলে এসেছি। যে প্রথমে ওরিও বিস্কুটগুলো সবগুলোকে বের করে নিলাম। এবার এই ওরিও বিস্কুটগুলোকে আমি খুলে খুলে যে ক্রিমগুলো রয়েছে, এই যে দেখুন ওরিও বিস্কুটের ভেতরে যে ক্রিমটা রয়েছে সেই ক্রিমটাকে আমি চাকুর সাহায্যে এইরকম করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে এইরকম করে চাকুর সাহায্যে ক্রিমগুলোকে আমাকে উঠিয়ে নিতে হবে বিস্কুটের মধ্য থেকে। এই রকম করে আমি সব বিস্কুটগুলোর মধ্য থেকে এই ক্রিমগুলোকে আলাদা করে নেব। এটি খুবই সহজ। এই দেখুন ক্রিমগুলোকে সবগুলোকে আলাদা করে নিচ্ছি। আমার ক্রিম আর বিস্কুটটাকে একদমই আলাদা করা হয়ে গেছে। এই যে বিস্কুটগুলোকে দেখুন ক্রিম আর নেই। এইবার আমি একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এই জারের মধ্যে আমি বিস্কুটগুলোকে একটু টুকরো টুকরো করে বা ছোট সাইজ করে ভেঙে ভেঙে আমি এই জারের মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন বিস্কুটগুলোকে একটুখানি টুকরো করে নিচ্ছি যাতে অনেকগুলো বিস্কুটের ভেতরে ধরে বা আমি গ্রাইন্ড করতে পারি একসঙ্গে সবগুলোকে, সেই জন্য এখানে টুকরো টুকরো করে নিচ্ছি বিস্কুটগুলোকে। এরকম করে আমি সব বিস্কুটগুলোকে এর ভেতরে ভেঙে ভেঙে টুকরো করে নেব। এই দেখুন সব বিস্কুটগুলোকে ভেঙে নিয়েছি। এবার আমি মিক্সিং জারে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। এই যে দেখুন এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের ভেতরে আমি বিস্কুটের গুঁড়োগুলোকে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োটা একটুখানি চেলে নিতে পারেন, তবে আমি যেইভাবে বিস্কুটের গুঁড়োটা পেস্ট করেছি বা গুঁড়ো করেছি সেখানে একটুও দানা দানা ভাব নেই, সেই জন্য আমি আর চেলে নিইনি। তো এখানে এই যে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার, একদমই অল্প পরিমাণে বেকিং পাউডার নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সেই সম পরিমাণে বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন মেশানো হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা অবশ্যই দেবেন, তাতে কেকের যে থিকনেস ভাব বা ফোলা দিয়ে সেটা বেশ ভালো হয়। সেজন্য এখানে আমি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি নর্মাল গরুর দুধ ইউজ করছি, আপনারা চাইলে লিকুইড দুধ যেটা বাজারে কিনতে পাওয়া যায় বা গুঁড়ো দুধ সেটাকে লিকুইড শেপেও আপনারা করে নিতে পারেন। এখানে মোটামুটি আমি 1 কাপ দুধ নিয়েছি। আমি এটা আস্তে আস্তে গুলোতে থাকবো। একটি নির্দিষ্ট থিকনেস আসা পর্যন্ত আমি একটু একটু করে দুধ দেব আর এটাকে নেড়ে নেড়ে আমি এটাকে চারিদিকে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এখানে মিষ্টির প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনারা চিনিটাকে গুঁড়ো করে সেক্ষেত্রে এখানে ইউজ করতে পারেন, তবে আমি এখানে মিষ্টিটা ইউজ করছি না, কারণ বিস্কুটটাতে অনেকটা পরিমাণেই মিষ্টি থাকে, সেই কারণে আমি মিষ্টিটা এখানে স্কিপ করছি। আপনারা চাইলে এখানে মিষ্টিটা অ্যাড করে নিতে পারেন। এই যে দেখুন দুধগুলো একটু একটু করে দিচ্ছি আর এটা ভালো করে নেড়ে নেড়ে আমি এই যে দেখুন এরকম থিকনেসে আসলেই হবে, খুব একটা ঘনও না আর খুব একটা পাতলাও না। এই যে দেখুন চকলেট সিরাপ যেরকম হয় সেই একই রকমভাবে আমি এটাকে করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম, আপনারা যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন। এখানে আমি চকলেট ফ্লেভারের যে এসেন্সটা হয় সেটা ব্যবহার করছি। এখানে আমি 1/2 টিস্পুন মতন চকলেট ফ্লেভারের এসেন্স দিয়ে দিলাম। দিয়ে
এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা অবশ্যই অনেকক্ষণ ধরে মিশাতে হবে, তবেই সেটা বেশ ভালো করে ফুলবে। এই যে দেখুন একটু দানা দানা ভাব নেই আর বেশ সিল্কি ভাব এসে গেছে। এইবারে আমি ওটাকে এক সাইডে রেখে এখানে আমি একটি কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের টিন বা ফয়েল পেপার আপনারা এখানে ব্যবহার করতে পারেন। অবশ্য অনেকে কেক টিনের ওপরে ব্রাশ করার পরে সেটার উপরে পেপার চিপকই, তবে আমি এখানে পেপারটা প্রেফার করি না। সেক্ষেত্রে আমি এখানে এই যে ব্রাশ করে নিচ্ছি রিফাইন অয়েল। দেবার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে ময়দা অ্যাড করছি। ময়দাটা দিয়ে আমি গোটা কেক টিনটা যে রয়েছে সেটাকে চারিদিকে ছড়িয়ে দেব। এই যে এরকমভাবে ছড়িয়ে দিলে সেক্ষেত্রে কেকটা নিচে পুড়ে বা লেগে যাবে না আর বেশ ভালোভাবে উঠবে। সেই জন্য আমি সবসময় কেক তৈরি করার সময় এই ময়দাটা ইউজ করি, আর এটি খুব ভালো হয় আর আমার বেশি খাটনিও হয় না। তো সেক্ষেত্রে আমি এখানে কেক টিনের মধ্যে ময়দাটাকে ছড়িয়ে নিলাম। নেবার পর আমি এখানে যে মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম বিস্কুট, দুধ আর তার সঙ্গে তেল দিয়ে, সেটাকে আমি এই কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মিশ্রণটা কেক টিনের মধ্যে দিয়ে এখানে ট্যাপ করে নিতে হবে, তাতে ভিতরে যদি কোনো ইয়ার থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। এই যে দেখুন আমি ভালো করে ট্যাপ করে নেবার পর এখানে দেখুন মিল্ক চকলেট যেটা ফ্লেভার হয়, খুব একটা চকলেট যেটা মানে চকলেটের পরিমাণটা বেশি থাকে কিন্তু মিষ্টির পরিমাণটা কম থাকে, আমি সেই চকলেটটা নিয়েছি। নিয়ে এটাকে এখানে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এই গুঁড়ো চকলেটটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি এক কথায়। সেটাকে আমি এই মিশ্রণটার ওপরে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মিশ্রণটার মধ্যে মিশিয়েও দিতে পারেন। তো আমি ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম ওপরে, তাহলে চকলেটি ফ্লেভারটা আসবে। সেজন্য আমি ওপর থেকে দিয়ে নিয়েছি। এই যে চারিদিকে ছড়িয়ে নিলাম। এইবারে এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে বসিয়ে দিলাম একটি স্ট্যান্ড, আর তার উপরেই বসিয়ে দেব এই কেক টিনটি। আমি নিচে কোনো রকম জল বা বালি কোনো রকমই ইউজ করি না, এটা ডাইরেক্ট করি, তাহলে খুব সহজে আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আমার মোটামুটি এটি করতে আধা ঘন্টা মতন টাইম লেগেছে। আমি এটা লিড লাগিয়ে একটি লিডের মুখে যে ফুটোটা রয়েছে তার মধ্যেও একটি পেপার ঢুকিয়ে মোটামুটি 30 মিনিট রেখে দিয়েছিলাম। আর তার মাঝে একবার ঢাকনা উঠানোর পরে আমি এখানে কিছুটা কাজু এখানে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন। তো আমি এখানে কিছুটা কাজু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এখানে এই যে দেখুন আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। এইবার বাকি যে টাইমটা রয়েছে সেই টাইমটা আমি রেখে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এখানে দেখুন এই যে একটি পিক নিয়েছি। টুথপিকের সাহায্যে আমি দেখে নিলাম, যদি ভেতরে টুথপিকের গায়ে লেগে থাকতো তাহলে বুঝতেন যে আপনার কেকটি হয়নি। তবে আমার টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, সেজন্য আমি বুঝে গেছি যে কেকটি অলরেডি রেডি হয়ে গেছে। তো এখানে কেকটি ঠান্ডা হয়ে যাবার পর আমি চাকুর সাহায্যে কেকের সাইডটাকে আলাদা করে নিচ্ছি কেক টিনের থেকে। যে চাকুর সাহায্যে ছাড়িয়ে নেবার পর এটাকে আমি উল্টিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। একটু ট্যাপ করলে এটা বেরিয়ে আসবে। এই যে দেখুন এটি অপর সাইড, এটা আমি উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। খুবই সহজ আর খুব তাড়াতাড়ি। আর দেখুন কতটা ফুলেছে আর স্পঞ্জি ভাবও রয়ে গেছে। তো এই যে তৈরি হয়ে গেছে আমার কেক। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই দেখুন কেকটা স্পঞ্জি ভাব হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।